দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই ছোট লোক রিকশাওয়ালাটাকে তুমি আটকাচ্ছ আর বাবার বাবা বলছো কেন? কত দূর মা? আরেকটু সামনে। তোরার জন্য রে মা গাড়ি চালানি একবার। আমি এখন দাঁড়াও। রিকশা ভাড়া 50 টাকা ভাড়া রে মা। 50 টাকা রিকশা ভাড়া মানে? এইখান থেকে এইটুকু ভাড়া 50 টাকা? আমি কি নতুন যাতায়াত করি? 20 টাকা ভাড়া ধরেন। শোন রে মা, এখানে আমি বেশ কিছুদিন থেকে আমি রিক্সা চালাই, কারণ তোমার কাছে বেশি চাইতেছি। তুমি 50 টাকা দাও, আমি গরিব মানুষ, খুব কষ্ট করে নিয়ে আসলাম, যে ভাঙাচোরা রাস্তা। 20 টাকা নিলে নেন, না নিলে নাই। শোন রে মা, শোন, কারণ রে মা আমি এই 20 টাকা নিতে পারবো না। ছোট লোক, গরিব, এত বড় ছোট লোক, গরিব, এত বড় সাহস। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। হ্যালো বাবু, তুমি কই? এই তো আমি বাসায়। একটু নিচে আসো তো। কেন? একটা ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস! তুমি আসো, তারপর বলছি। আরে আসো না, তারপরে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, এখনই আসতেছি। তো বড় সাহস, ছোট লোকের বাচ্চা, দেখাচ্ছি মজা। দেখ রে মা, শুধু শুধু তুই রাগ করছিস রে মা। তোর বাবার বয়সে বয়সে আমি একটা মানুষ, তুই আমার মারলি রে মা। কত বড় সাহস, আমার বাপ তুলে কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে বেবি, কি হয়েছে তোমার? গায়ে হাত দিছে মানে রিকশা? বাবা, বাবা তুমি এখানে? না 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 বাবা রে, আমি একবারে আটখোরা। আমার সন্তান মেয়ে, ছেলে সন্তান এই জগতে আর কিছুই নেই। আমি শুধু একা, শুধু একা। বাবা, এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ছোট লোকটা তোমার বাবা মানে? কে তোমার বাবা? চুপ করো। হ্যাঁ, এটাই আমার বাবা। এই রিকশাওয়ালাই আমার বাবা। এই রিকশাওয়ালার কারণেই আজকে তুমি আমাকে স্বামীর পরিচয় দিতে পারতেছো। এই রিকশাওয়ালার রক্ত পানি করা পরিশ্রমের টাকা দিয়ে আজকে আমি এত বড় হয়েছি। বাবা, না রে বাবা, আমার এই জগতে আমার ছেলে মেয়ে সন্তান কিছুই নাই। আজ আপনি এত বড় একটা অভিশাপ, আমার সন্তান হতে পারে না, হতে পারে না, সন্তান হতে পারে না। ঠিক আছে বাবা, ভাড়া লাগবে না, না সুখে থাকো। না বাবা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? ঠিক আছে মা, ঠিক আছে বাবা। না বাবা, আমি তোমাকে চিনতে ভুল করিনি। এই তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? এই ছোট লোক রিকশাওয়ালাটাকে তুমি আটকাচ্ছ আর বাবার বাবা বলছো কেন? চুপ! আর একবার যদি ছোট লোক রিকশাওয়ালা বলিস আমার বাবাকে, তাহলে তোমাকে এই মুহূর্তে কি যে করব আমি নিজেও জানি না। তুমি এই ছোট লোকটার জন্য আমার গায়ে হাত তুললে? এই ছোট লোক রিকশাওয়ালাই আমার বাবা। তুমি তাহলে আমার সাথে মিথ্যা কথা বলে সম্পর্ক করেছো? তুমি না বললে তুমি তুমি কোটিপতি বাবার ছেলে? তোমার বাবার অনেক বড় বড় বিজনেস, আর আজ এই ছোট লোকটাকে বলছো তোমার বাবা? হ্যাঁ, এই রিকশাওয়ালাই আমার বাবা। তুমি একটা বড় লোক বাবার অহংকারী মেয়ে, তাই আমি মিথ্যা কথা বলছিলাম। না হলে তুমি আমার প্রেমের ফাঁদে পড়তা না, আমার কাছে বিয়ে বসতা না। ওহো, তার মানে তুমি আমাকে না, তোমার টাকাকে ভালোবাসতে? টাকাকে ভালোবাসতাম না, ধন সম্পত্তি কাকে ভালোবাসতাম সেটা জানি না, কিন্তু এটা সত্য, এই রিকশাওয়ালাই আমার জন্মদাতা পিতা। ঠিক আছে, তুমি থাকো তোমার ওই ছোট লোক রিকশাওয়ালা বাবাকে নিয়ে, আমি চললাম। হ্যাঁ যাও, তোমার মতো আমার স্ত্রীর দরকার নাই। বাবা, বাবা তুমি এক কাজ করো, তুমি এইখানে কিভাবে আসলা? বাবা, এ বড় ইতিহাসে বাবা, তোর মা তো তুই জানিস কতদিন ধরে অসুস্থর কারণে। আর বাবা, মা মা কোথায়? তোর মা? হ্যাঁ, আচ্ছা চল রিস্কার, চল তোর মারে দেখাই, চল। না রিকশায় তুমি উঠো, আমি রিকশা চালাচ্ছি। না বাবা, না না না, তুমি উঠো, তুমি উঠো তো, যাও তুমি উঠো, রিকশা উঠো।
বাবা কেমন না তুমি বসো। বাবা বাবা তুমি এইখানে কোথায় নিয়ে আসলা? এটা তো একটা কবরস্থান। তুমি না বললা মায়ের কাছে নিয়ে যাবা? কই তুমি আমার মায়ের কাছে নিয়ে যাও না কেন? তুমি এইখানে দাঁড়াইলা কেন? তোর মায়ের কাছে যাবি? হ্যাঁ এই তো তোর মা শুয়ে রয়েছে, মানে তোর মায়ের ডাক দিয়ে তোর ডাকে আসে। মানে মানে মা আর বেঁচে নেই? বাবা তুমি এটা কি শুনাইলা? না বাবা না, আমার মতো কুলার সন্তানের ডাকে আমার মা আর উঠবো না। আমি কি ভুল করলাম? আমি টাকা পয়সা ধন দৌলত সব কিছুর লোভে পড়ে আমি অন্ধ হয়ে মারের শেষ দেখাটা দেখতে পারলাম না। ছি বাবা, কি বাবা এটা তুমি কি শুনাইলা বাবা? এটা তুমি কি শুনাইলা বাবা? বর্তমান সমাজে এমন রহরহ ঘটতেছে যে টাকা পয়সার লোভে পড়ে বাবা মাকে ভুলে যায়, অথচ তারা বুঝতেই চায় না যে একটা সন্তান বড় করতে যে বাবা মার কতটা পরিশ্রম করতে হয়। এজন্যই আমরা এই ঘটনাগুলো অনেক ঘটতেছে, এই জন্যই আমরা এই ঘটনাটা একটা নাটকের মাধ্যমে তুলে ধরলাম। তো দর্শক আপনাদের কেমন লাগে আমাদের এই কন্টেন্টগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এসও টিভির পাশে থাকবেন, ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আমরা প্রস্তুতি থাকবো ইনশাল্লাহ, আশা করি দোয়া করবেন।